নবীজি ডাক দিয়া বলেন, এ সাহাবী, তুমিও নতুন মুসলমান, এই মহিলা নতুন মুসলমান হইল মাত্র, এই আমল করলাম, আমি আনন্দের সাথে বিবাহটা বড়াইয়া দিছি। তুমি দি ঘুমাই রইলা, কোরআন তেলাওয়াত করো নাই, রোজা রাখো নাই, কারণটা কি? বলেন নবীজি আপনার কথা কি শেষ? বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শেষ। মহিলাও দাঁড়ায় রইছে মসজিদে নববীর পাশে জানালা দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি যা বলছেন সত্য বলেছেন, আমারটাও সত্য। তুমি ঘুমাই রইলা সারা রাত, সত্য হইল কেমনে? সেইরি খাইলা না, সত্য হইল কেমনে? কোরআন তেলাওয়াত করো নাই, সত্য হইল কেমনে? সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক জুমার মধ্যে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আপনি ওয়াজ করেছিলেন, ও সাহাবীরা, যারা যদি কেউ যদি ফজরের নামাজ আর এশারের নামাজ, অর্থাৎ এশারের নামাজ সইরা গিয়া ঘুমায়া যা আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, নবী গো আপনি বলছেন সারা রাত্র ইবাদত করার মতন সওয়াব মহান আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে দেওয়া হবে। দুই নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলছেন যদি কেউ 3 বার কুলহু সূরা পড়ে তাহলে এক খতম কোরআন শরীফ পড়ার মতন সওয়াব মহান আল্লাহ আমল নামার মধ্যে দিবেন। 3 নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলছেন সয়মের রোজা যদি কেউ সইডা রাখে 1 বছর রোজা রাখার মতন সওয়াব আল্লাহ দান কইরা দিবে। নবীজি মুস্কি হাসি দিলেন, আর ওই মহিলাটা ডাক দিয়া বলেন, নবী গো, জামাই পাইছি, জামাই পাইছি, আমার মন মতের জামাই আল্লাহ আমারে মিলাইয়া দিছে। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোথায় যাও গো প্রাণের আব্বা, ও আব্বা এতিম বানাইয়া, কোথায় যাও গো প্রাণের আম্মা, ও আম্মা এতিম বানাইয়া, কে খাওয়াইবে কে পড়াইবে আদর করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। নেহায়ত কাবিল ইহতিরাম ও অত্যন্ত সেরেতাজ বেদবাড়িয়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান প্রথম দিনের সম্মানিত সভাপতি মুদ্দাজিল্লুহুল আলী দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যেই রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার আল্লাহ যে তৌফিক দান করলেন তাতে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলটা দিন করলো তাতে আপনারা খুশি না বেজার? কেমন খুশি? আমি আপনাদেরকে বাসায় বুঝাইতে পারবো না। আমাদের সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে কবর আছে কি আছে না? কবরবাসীরা যেন কি পরিমাণ খুশি, এটা আমার যোগ্যতায় আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, মরলে আমরা বুঝতে পারবো। এই জন্যে আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা এই দুনিয়াতে ছিলাম না, আসলাম, থাকবো না মরতেইব। তাহলে 2টা জিনিস যে গ্রহণ করে তার দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আর 2টা জিনিস যার ভিতরে আছে দুনিয়াতেও জ্বালা, দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি। এর মধ্যে শান্তির 1 নম্বর হইল কোরআন যে গ্রহণ করে। কি গ্রহণ করে? বলতে পারেন যে হুজুর আমরা তো মুরব্বী হয়ে গেছি গা, কোরআন কেমনে গ্রহণ করব? কোরআনওয়ালাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, যতটুক পারেন একটু শ্রম দিবে। আর ওই দিকে 2 নম্বরের একটা হইল হিংসা। মানুষের ভিতরে হিংসা আছে না নাই? আপনি 5 তলা বিল্ডিং তুলছেন, আমার সহ্য হয় না, আছে না নাই? আপনি বালা খাইবেন, এটা আমার সহ্য। আপনার দোকানটা বালা চলবো, আমার এটা সহ্য। আপনার মেয়েরে বালা জায়গায় বিয়ে দিলাইছেন, এটা সহ্য। এই হিংসা আছে না নাই? ইটা লইয়া কবরও গেলে মনো সকালে ঘুম তো 70,000 রহমতের ফেরেশতা হুরহুরিরা মনো নাস্তা দিব, বাইরে বাপ ডাহাইব। জোরে কোন ঠিক ঠিক, আরো জোরে ক। এই বেমার আমরার মধ্যে আছে না নাই? আমি যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাইব জান্নাতে আর এক দল যাইব জাহান্নামে। বলেন তো দেখি, আল্লাহর কথা মানলে জান্নাত না না মানলে? নবীর কথা মনে মানার দরকার নাই। আর যাওই ধরার মোল্লা মুন্সি আর মুরব্বীরা এরই মনে নামাজ টমাজ করবো, আর দরকার না সবাই? নবীজি বলে, আল্লাহ সুন্দর করে ইমানদারকে ডাক দিয়েছেন। আর আল্লাহ যখন কোরআনের আয়াত নাজেল করে দিল, নবীজি ওই আরববাসীকে নবীজি নিজে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে নবীজি ডাক দিল, হে মক্কার মানুষেরা, আমি হইলাম রাসূল, আমি হইলাম নবী। সুবহানাল্লাহ বলেন। যারা মানছে তাদের লাভ হইছে না লস? কেমন লাভ হইছে? সাহাবী হইছে
এমন সাহাবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যেই সাহাবীর কথার উপরে আল্লাহ রাজি হইয়া কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ঈমানটা মনো আমরার মতন ঈমান আছে। আল্লাহ ও আমরা যে ঈমানদার ও, এই জন্য আমি প্রায় সময় কই, একটা হইল নামাজের টুপি, একটা হইল ব্যবসার টুপি। আছে না নাই? আর যুবকটা মনো নাই। সাহাবায়ে কেরাম যুবক আছেন না, তরুতাজা আছেন, বিয়ার আগেই তারা কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম নবী থাকতো ওয়ালা বাস্ত, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এরপরও ভালোবাসত। এমন সাহাবীও আজান দিলে ফজরের পরে পূর্ব আকাশের মধ্যে সূর্য উদয় হইতো। সুবহানাল্লাহ বলে। আজান না দিলে সূর্য উদয় হইছে। এটা তো নবীর যুগের কথা, 505 হিজরির কথা। বুরহানুল মাওয়াইদের মধ্যে আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহির হাতের লেখা। নবীর আশেক হইয়া নবীর রওজা শরীফের সামনে গেছে। কেমন জায়গাটাত গেছে? এই কেমন জায়গাটাত গেছে? নবীরে ভালোবাসা না না বাইসা? বলেন বলেন, নবীজিরে ভালোবাসা না না বাইসা? গিয়া গিয়া একটা কবিতা আবৃত্তি করছে। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তাকাব্বালুল আরদা আন্নি ফাহিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাদারতু ফামদুদ ইয়ামিনাকা কাই তাহতা বিহা সাফাতি। সুবহানাল্লাহ বলে। নবীর রওজার সামনে গিয়াছে এই কবিতাটা আবৃত্তি করছে। এটার বাংলা অর্থ হইল, নবী গো দূরে থাকা অবস্থা আমি দুরূদ শরীফ পড়তাম। কতবার পড়তো, কোন রেওয়ায়তে লেখছে ঘুমাইবার আগে 1000 বার দুরূদ শরীফ নবীর উপরে পইরা ঘুমাইতো। আমরা পড়িনি 1000 বার, একবারও না। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার সামনে গিয়া কবিতা আবৃত্তি করলেন। কবিতার ভাব মূর্তি হইল এই, কবিতার অর্থ হইল এই, আগো নবীজি আর দূরে থাকতে আমি দুরূদ শরীফ পড়ে আপনার রওজাতে পাঠাইয়া দিতাম। আজকে সশরীরে আপনার রওজা মোবারকের সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। আগে ছিল কাছে না দূরে, এখন আইছে কই? নবীর রওজার সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হাদিসের মধ্যে আসছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। নবীজি বলেন আমার রওজার সামনে যদি আয়েশা সালাম দে, আমার নিজ কানে আমি শুনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহমদ কবির রাফাই দেন এই কবিতা আবৃত্তি করছে। নবীজি শুনছে কি শুনছে না? আরো জোরে কান। নবীজির রওজার সামনে গিয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে আমি এসে পড়েছি, আপনি দয়া করে আপনার হাত মোবারকটা বের করে দেন না, আমি চুমা দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। বাইরেই বনি, আরে হাত বাইরেই বনি। নবীরে সালাম দিছে, সালামের জবাব আইবনি। তাহলে আমরা যদি উমরা করতে যাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু জবাব আসে না। আমরা যদি হজ করতে যাই নবীজির রওজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি, সালামের জবাব আসছে না। এর 1 নম্বর কারণ হইল আমার ঈমান দুর্বল। আরো দূরে কর। হে মুসলমান, আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার সামনে গিয়া সালাম দিয়া যখন বললেন, ওগো নবীজি
আপনার হাত মোবারকটা বের করে দেন না, একটু চুমা দে। দুইটা রাওয়ায়াত আছে, একটা রাওয়ায়াত হইল এই কথাটা বলার সাথে সাথে নবীজির রৌচাটা দুইটা ভাগ হয়ে গেছে। ওই সময় একজন দুইজন না 93,000 হাজিরা দেখছে নবীজির হাত মোবারকটা বের হয়ে গেছে। আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে চুমা দিয়ে অজ্ঞান হয়ে নবীজির রৌজার সামনে ডলে পড়ে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বলেন আহমদ কবির রাফাইর ঈমান আমরার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আহমদ কবির রাফাই রহমাতুল্লাহ আলাইহি এক নম্বর হইল নবীজির বংশের ছিলেন, দুই নম্বর হইল সাহাবায়ে কেরামের ঈমান আর আমরার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? সাহাবায়ে কেরামের কথার উপরে মহান আল্লাহ পছন্দ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা মহান আল্লাহ নাযিল কইরা দিছে। এমন সাহাবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বয়ং মহান আল্লাহ নিজে সালাম জানাইছে। একজন সাহাবী নবীজির পাশে বসা, যার নাম হইল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহূর্তে নবীজির সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাই, পরে আসব। নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি আসলা আবার চলে যাইবা, এমন তো হয় নাই। বলে আপনার ডান পাশে একজন মানুষ বসা, সাহাবী বসা, ওনার সময়ের মূল্য অনেক বেশি, এখন চলে যাই, পরে আসব। সুবহানাল্লাহ বলে। হইলে সাহাবীরে মর্যাদা দিছে ফেরেশতা। কেডা দিছে? ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। তইলে ফেরেশতার ঈমান আমরার মতন আসি না আমরার থেকে শক্ত? সাহাবায়ে কেরামের কথার উপরে আল্লাহ পছন্দ হইয়া আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, স্বয়ং আল্লাহ নিজে সালাম জানাইছে। এই জন্য কবি বলছে, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिल में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। सुबहानाल्लाह। সাহাবায়ে কেরামের কথার উপরে আল্লাহ রাজি হইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে কোরআনের আয়াত নাযিল করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন
আমি তাদের উপরে রাজি। সাহাবায়ে কেরাম বলেন আমরাও আল্লাহর উপরে রাজি। তাহলে যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতেছি, সাহাবায়ে কেরামের ঈমান, নবীর দীক্ষা দিয়ে ঈমানটা আনছে, আনার পরে তারা সাকসেস হয়েছে। দুনিয়া তো সাকসেস হয়েছে, পরকালেও সাকসেস হয়েছে। কেন হয়েছে? এর মূল কারণ হইল সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত ঈমান, আর আমরা হইছি দুর্বল ঈমান। আগে আসিন মসজিদ, আসিন ফাঁকা মসজিদ, কিদা আসি এখন হইছে ফাঁকা। আগে আসিন কাঁচা, কিন্তু ঈমান আসিন ফাঁকা। আর এখন হইছে টাইলস ফাঁকা, আর ঈমান হইছে 1.5 কেজির জায়গা 2 কেজি, 2 কেজির জায়গা 1/2 কেজি। মরুক দেন হেউ। এই জন্য আগেই বলছিলাম, একটা হইল ব্যবসার টুপি, আরেকটা বলেন, আরেকটা নামাজের টুপি। এটা আমি প্রায় সময় বলি, কেন? আমাদের ঈমানের মধ্যে গুণে ধরে লাগছে। ইদারে ঠিক করতে হইল এই সাপ্তাহিক জিকির করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আমরা করি, আমাদের ঈমানের মধ্যে পাওয়ার আসবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালা ছিল, এত টাইলস টুল ছিল না, এত উজ্জ্বল ছিল না, হ্যাঁ অত্যাধুনিক ছিল না, কিন্তু ওই যুগের আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরে এমনভাবে কবুল করছে, উনি আজান দিলে পূর্ব আকাশে সূর্য উদয়। আজান দিলে ই রইল নবীর সাহাবী। আরেকজন নবীরে দেখছে না, নবীর কাছে পত্র পাঠাইছে। এই নবীর কাছে মাত্র কয়েকজন পত্র পাঠাইছে। আরেকজন হইল নতুন মুসলমান হইয়া এক মহিলা নবীজির কাছে পত্র পাঠাইছে, নবী গো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি তো ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হইছি, আমার জামাইয়ের দরকার। জামাইয়ের দরকার কি দরকার না? মাছের মধ্যে মাছের যেমন পানির দরকার, মেয়েরার জামাইয়ের দরকার। জোরে কম ঠিক কি ঠিক না? কিন্তু জামাইদের দরকার 3টা শর্ত লিখা পাঠাইছে। 1 নম্বর হইল সারা বছর রোজা রাখে, 2 নম্বর হইল প্রতি রাত্রে 1 খতম কোরআন খতম করে, আর সারা রাত ইবাদত বন্দেগী করে। আমরার এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কজন হওয়া যাইব ইরম জামাই? এখন জামাই বিচারে মডেল মডেল, বউ আছে মডেল মডেল। আগে মুরব্বীরা গিয়া কইতো বৌমা একটা সূরা কও, এখন পারলে গিয়া কো বৌমা একটা গান গুন হারনি। দূরে কোন কি আরো দূরে কোন। হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পত্রটা পাঠাইলেন। এই মহিলা লিখা পাঠাইছে, 1 নম্বর কইল নবী গো এমন জামাইয়ের দরকার। 1 নম্বর কইল সারা রাত্রে সে যেন সারা রাত্রে ইবাদত করে। 2 নম্বর কইল সারা রাত্রের মধ্যে একটা কোরআন খতম করে। আর 3 নম্বর কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা বছর রোজা রাখে। আমি মডেলিং চাই না, আমি মডেলিং চাই না, এমন নামাজি মুক্তাতি, এই 3 গুণওয়ালা আমি জামাই চাই। হে মুসলমান, নবীজি ফজরের নামাজ পড়ে, নবীজি পত্রটা হাতে নিয়ে নবীজি চিন্তা করে, এই অবস্থাতে নবীজির চোখ মুবারক দিয়া পানি বের হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। এমন জামাই আমরা ইউনিয়নে কজন হইব? আরো জোরে কান আছে। সারাদিন ওয়াইফাই আর ফ্রি ভাই মোবাইলে আমরারে ধ্বংস কইরা দিছে। আরো জোরে কান, আর একটু জোরে কান। মসজিদের চান্দার লেগে গেলে হুজুর যে একটা বেশে বাতাসি ফুটে বিদেশ দেন টিহা ভাড়া, আমার তো ফ্যামিলি চালাইতে কষ্ট হয়। মাদ্রাসার চান্দা যাইতে গেলে, ওয়াজের চান্দার লেগা গেলে আল্লাহ কত ধরনের সমস্যা দেখা। আর যখন গান গিয়া সেইরা বিধি যখন টান মাইরা দে, তখন দেখা যা নাইজ দিয়া কোন নেগারে নেগা কে আইদাইল্লাওয়ালা এমন ইমানদার আছে না নাই? আরো জোরে কন। হে মুসলমান, টাকা নাই মসজিদের জন্য যদি দেওয়া হয় টাকা নাই, মাদ্রাসার চান্দার জন্য দেওয়া হয় টাকা নাই, ওয়াজের চান্দার লেগে গেলে টাকা নাই। আর যখন গানো যা আরো আয়ার কইরা লোক লইয়া সিন্দি বাড়া কইরা লইয়া যা,
আরো জোরে কাম ওয়াজের চান্দা সমক টেহা নাই আর যখন দেখা যায় গভীর রাত্রে যখন টান মাইরা দিছে গো একটা কলি কমনি আজ নিশীতে আহিস মুর্শিদ ও বাগিরি বাঙ্গা গোরে ওই বাঙ্গা গোরে কইলে আরে বইয়া থাকতে পারে না হালদা দিয়া তেরা টেহা ইডাইলা দে কোনে রে নেগা রে নেগা আর মুর্শিদের চান্দার লেগে গেলে সমস্যা আছে না নাই আরো জোরে কম হে মুসলমান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজরের নামাজের পরে নবীজি পত্রর দিকে তাকা আর নবীজির চোখ মুবারক দিয়া পানি বের হইতেছে এমন সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনাকে কেউ বলছে নাকি বলেন না আমাকে কেউ বলেন না আরেকজন সাহাবী ডাক দিয়া বলেন নবী গো আপনি কাঁদেন কেন আমরা সহ্য হয় না আপনার চোখ মুবারক দিয়া যদি পানি বের হয়ে যায় আমাদের সহ্য হয় না আল্লাহু আকবার হাদিসে কুদসির মধ্যে আছে নবীজির চোখ মোবারক দিয়া যদি পানি আসে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আরো জোরে কম আরে কিতাবের মধ্যে লেখেন ইমানদারের চোখ দিয়া যখন পানি আসে জুলুম ব্যক্তির চোখ দিয়া যখন পানি আসে আল্লাহর সহ্য হয় না আল্লাহর আরশ কামে বদদুয়া দিতে থাকে আমরা কইরে ধরে না কেরে জানেননি আল্লাহর মায়া বান্দা বান্দির উপরে বেশি আস্তে আস্তে ধরে যখন ধরব ইন্না আযাবি লাশাদীদ এইভাবে ধরব কিভাবে ধরব 1 ঘন্টারও সময় পাইতো না বাড়ি ঘর সাইরা হালাইতে হবে এটা কার দ্বারা আল্লাহর দ্বারা আস্তে আস্তে ধরবে হে মুসলমান নবীর একজন সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদেন কেন গো বলেন আমি একজন জামাই বিচারি একজন মহিলা একটা সিডি ছাড়ছে আমার কাছে সুবহানাল্লাহ বলবেন না যুবকরা কিতা কইতাম যুবকদের সেজদার মূল্য আল্লাহ পাকের আরশ থেকে আরো বেশি ওই দিন তো দেখলাম যে ওই ভাড়া বুঝি সুর ওদি বিলা হয় নইতা হরে বিধি তো কিছু বিলা হয় না আছে মডেল বল এই মডেলের গরুর মডেল এই মডেলে আমরা জান্নাতও নিত না জাহান্নামও নিত আর নামাজ নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই জামাই ভাইবেন কই নামাজ তো হরিই না কোরআন তেলাওয়াত নাই ভাইবেন তো কিন্তু যেটা যেই বছর যেই হালতে যেই মাসে একটা গান বাইরাইল কইব এখন দেখা গেছে লিপ্টিনও গেলে বাড়িত গেলে মসজিদের সামনে ঘুমাইলে ওই কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে মুরব্বি 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 অন রিস্কার ড্রাইভারও কো মুরব্বি প্যাসেঞ্জারও কো মুরব্বি ভিডিও কো মুরব্বি বিলাও কো মুরব্বি জোরে কোন টিকি টিকি ইদানিং আরেকটা বাইরিছে কইতাম নি আপনারা কষ্ট হইতাছে আপনারা কষ্ট হইলে ভালো আমি তো বাড়ি আমার মাদ্রাসা আমি তো হয়তো রাইট আছে সুন্দর আরেকটা কলি কইতাম নি যুবকটা দেন কি হালতে আছে আরেক 2 নম্বর হইলো বিয়া বাড়ির মধ্যে নাচতে পারে না কি নানে আর ওখান একটা বাইরা লইছে এমন তাবিজ করব তোমারে আমি এমন তাবিজ করব তোমারে যেদিকে যাও সেদিকে তুমি শুধু দেখবা আমারে নাউযুবিল্লাহ কোন হে যুবক তোর জবান দিয়া দুরূদ শরীফ বেরিবার সোনার মদিনার নাতে রাসূল বেরিবার কথা যদি হইতে তো নবীর রওজার সামনে গিয়া যুবক আসসালাতু আসসালামু আলাইকা বলতে দেরি হবে নবীর রওজার থেকে জবাব দিতে একটা মুহূর্ত মহান আল্লাহ দেরি করবেন না একসাথে বলে দেন না আল্লাহু আকবার ইমানদারে মজবুত করতে হইব সাহাবায়ে কেরামের মত না ব্যবসার টুপির মত নবীজি ডাক দিয়া বলেন 3 গুণের অধিকার একজন নামাজি মুত্তাকি একজন ফরেজগার জামাই আমি বিধারি আমি ফ্যান ফাড়া হাফ প্যান ফাড়া শার্ট পাড়া এমন জামাই মডেলিং জামাই আমি চাইতেছি না এমন 3 গুণের আমি আমলওয়ালা একজন জামাই বিচারি এমনি একজন সাহাবী লাভ দিয়া দাঁড়াই গেছে
আরো জোরে কন। হে মুসলমান, নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী তোমার ভিতরে কি এমন আছে? বলেন হ্যাঁ আছে, তিনটা আছে। এখন নবীজি সংবাদ দিলেন, ও মহিলা, তোমার জামাই একজন আমি পাইছি, মডেলিং পাইছি না, আমলওয়ালা পাইছি। তুমি এমন দিন আমার কাছে আইসো। আসার পরে স্বয়ং নবীজি এশারের নামাজের পরে মসজিদে নববীতে বসে নবীজি বিবাহ পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মেয়ের ভাগ্যটা ভালো না খারাপ? আরো জোরে কন। আর আমরা দেশের বিডিয়ান বিলাবান জামাই বিচারে টেহা টেহা জোরে কন। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার ধন দৌলতওয়ালা জামাই দেওয়ার মালিক একমাত্র কে? ওগো মা, আপনিও নামাজ পড়েন, আপনার মেয়েরারে নামাজ পড়ান, আপনিও কোরআন তেলাওয়াত করেন, আপনার মেয়েরারে কোরআন তেলাওয়াত করান। ভাগ্যের মালিককে। আরো জোরে কন। তুলনামূলক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মহিলা মাদ্রাসার যে মেয়েরা, এরা একটু নামাজ বেশি, এরা একটু বেশি নামাজ পড়ে, আল্লাহরে বেশি ডায়, রাত মোজা লাগা, ফাও মোজা ধরে। এখন ঠিক নেই। এক মহিলা মনে করেন দাওরা পড়ি, আল্লাহ দার দোয়া, আল্লাহ আমার একটা জামাই দিও, নেককার, সুদখোর, ঘুষখোর যেমন না হয়। আল্লাহর কাছে তাহাজ্জুদ পুইরা পুইরা এত বড় ঠান্ডার মৃত্যু উঠতে উঠতে আসে রে, উজু কইরা আল্লাহর দ্বারে চাইছে। কিন্তু এমন জামাই আল্লাহ মিলাইছে, 1 নম্বরের ঘুষখোর, যার নাম হইল পুলিশ। আইসা দিছেন। আরে পুলিশের মধ্যে কি বালা নাই? এই ব্রাহ্মণবাড়িয়াতে এমন পুলিশ ডিউটি করে গেছেন, আমি নিজে শুনছি। আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহির জবান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্তের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ তার কাজা ছিল না। এমনকি ঘুমের ঘরের মধ্যে আমল করার কারণে পুলিশকে মহান আল্লাহ দয়াল নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিছে। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। খালি সব পুলিশ ঘুষকা, নামাজও পড়ে ঘুষকা, এমন নামাজি নাই। তাহলে পুলিশটি আমি বিচারলাম কে রে? আমরা জাতি ভাইয়ের কথা কই, নামাজও পড়ে সুদকা, নামাজও পড়ে ঘুষকা, নামাজ পড়ে বাইরিছে কাহা এতে কাবু বইরিছে, হোড় বইরা দিছে বারে টুহিও। আরো দরকার টুহিও, মাথা ফোড় ডাইরেক্ট এইভাবে যাই আচ্ছা দেখি এতে কাপ তো বাইরিল আছে না নাই? আরে আছে না নাই? নবীজি ডাক দিয়া বলেন, এ সাহাবী, তোমার বিবাহ আমি পড়াইয়া দিলাম, চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিয়াটা পড়াই দিছে। ভাগ্যটা ভালো না খারাপ? আরো জোরে কন। আমরা মনে মনে কই আমরা বড় মসজিদের ইমাম সাহেব, আবু বকর যদি বিয়াটা ভরা, আমার ছেলের বিয়াটা বড় মসজিদের ইমাম সাহেব ভরা, ব্রাহ্মণবাড়িয়ার হুজুরে যদি ভরা, আরো আপনার ভাগ্যটা ভালো। বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি বিয়া ভরা, কইব আমি ধন্য। আর যদি মদিনার মসজিদের ইমাম সাহেব আপনার মেয়ে কিংবা ছেলের বিয়া ভরা, আনন্দ বেশি হইব না কম? একসাথে বলেন কেমন বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী আয়ো বিয়া ভরাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীর হাত মুবারকটা মাটিতে লাগার সাথে সাথে এই মাটিটারে মহান আল্লাহ কমপ্লিট একটা স্বর্ণের চাকা বানাইয়া দিতেন। একসাথে বলে দেন না আল্লাহু আকবার। এই নবীজি হাতটা মিলাইয়া বিয়া ভরাই দিছে। যাও, এখন গেছে বাসর ঘরে। বিয়ার ঘরে বাসর ঘরে জানি। আর আমরা বিয়া হইল শুক্রবারে, আর মঙ্গলবারও একটা বাক্স আইনা সেইরা নাচতে নাচতে সিধা নামাজ হরণ জানা, ঘুমাইন জানা, বিয়া বাইত নাচানাচির কারণে যুবকে দে বেঙ্গে দে 1 ফাল, যুবকে দে হে 14 হাল। আছে না নাই? ওই বাড়িতে রহমত হইব না গজব। আবার যদি বাধা দিন বুঝেন, এ যে ইমানদার, এ যে একটা ইমানদার। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বিয়া পড়াইয়া চুড়া দিলেন, যাও বাসর ঘরে যাও।
এশারের নামাজের পরে সাহাবী ইচ্ছা মতে খাইছে, খায়া দেন ঘুম দিছে, ঘুম থেকে আর ওঠে না। এখন বলেন তো দেখি, বউ দেখতাছে কি দেখতাছে না? ফকিরে নবী আমার এত বড় আমলওয়ালা ইমানদার স্বামী দিল, সারা রাত ইবাদত করব, সারা রাত কোরআন তেলাওয়াত করব, আমার জামাই দি ঘুমায়া রইছে, হ্যাঁ এখন তো বাসুর ঘর ঘুমায়া রইছে, আবার না কোরআন তেলাওয়াত করব, আবার সেহরির সময় হয়ে যেতেছে, ঘুম থেকে উঠে না, সেহরি কোন সময় খাইব? এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইভাবে চিন্তা করেন। ফজরের আজান পড়ার সাথে সাথে নতুন জামাই ঘুম থেকে লাফ দিয়া উঠা দৌড়াইয়া মসজিদের মধ্যে চইলা গেছে। সুবহানাল্লাহ। আর বউ এমন টেনশন হলো, নবী দিতে এত আমল আমল নাই, ওই কোরআন শরীফ পড়তে না, রোজা নাই, নবীর কথা সাহাবীর কথার সাথে বাসুর ঘরের রাত্রের কথা মিল আছে না নাই? এখন এই মহিলা নবীজির দরবারে গেছে, আর আমরা বাসুর ঘরও কথা কইতো, বলতো কথা কইছি হই না, আল্লাহ তারিখ আর হোর থেকে হেলো আছে না নাই? এই জন্য আবার গেছে নবীজির দরবারে, হুজুর আমার কি জামাই দিলেন, নামাজও পড়ছে না, সারা রাত নাক টাইনা ঘুমাইছে, খাইয়া একটুটার মতন খাইয়া ঘুমাইছে, কোরআন তেলাওয়াতও করছে না, আর রোজা রাখবো দূরের কথা সিহরি খাইছে। সাহাবীরে খবর দিয়া, সাহাবী গিয়া এরা বুকটা ফুলাই আসে, এরা নবীর সামনে গিয়া আদবের সাথে গিয়া নবীদের সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ কইতে একটা কথা কো, সুর হইল ইমানদার, বলেন সুর হইল ইমানদার। নবীর সামনে গিয়া খুব আদবের সাথে বলছে, এই সাহাবী তোমার না বলে সারা রাত ইবাদত করো, তুমি সারা বছর রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, কই তোমার আমল? তোমার নামে আরো নালিশ আইছে। সুবহানাল্লাহ কইতে নবীজি ডাক দিয়া বলেন, হে সাহাবী তুমিও নতুন মুসলমান, এই মহিলা নতুন মুসলমান হইল মাত্র, এই আমল করলাম, আমি আনন্দের সাথে বিবাহটা করাইয়া দিছি, তুমি দি ঘুমাই রইলা, কোরআন তেলাওয়াত করো নাই, রোজা রাখো নাই, কারণটা কি? বলেন নবীজি আপনার কথা কি শেষ? বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার কথা শেষ। মহিলাও দাঁড়ায় রইছে মসজিদে নববীর পাশে জানালা দিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি যা বলছেন সত্য বলেছেন, আমারটাও সত্য, তুমি ঘুমাই রইলা সারা রাত, সত্য হইল কেমনে? সেহরি খাইলা না, সত্য হইল কেমনে? কোরআন তেলাওয়াত করো নাই, সত্য হইল কেমনে? সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি এক জুমার মধ্যে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আপনি ওয়াজ করেছিলেন, ও সাহাবীরা যারা যদি কেউ যদি ফজরের নামাজ আর এশারের নামাজ, অর্থাৎ এশারের নামাজ সইরা গিয়া ঘুমায়া যা, আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, নবী গো আপনি বলছেন সারা রাত্র ইবাদত করার মতন সওয়াব মহান আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে দেওয়া হবে। দুই নম্বর কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আপনি বলছেন যদি কেউ তিনবার কুলহু সূরা পড়ে তাহলে এক খতম কোরআন শরীফ পড়ার মতন সওয়াব মহান আল্লাহ আমল নামার মধ্যে দিবেন। তিন নম্বর কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আপনি বলছেন সয়মের রোজা যদি কেউ সইডা রাখে এক বছর রোজা রাখার মতন সওয়াব আল্লাহ দান কইরা দিবে। নবীজি মুস্কি হাসি দিলেন, আর ওই মহিলাটা ডাক দিয়া বলেন, নবী গো জামাই পাইছি, জামাই পাইছি, আমার মন মতের জামাই আল্লাহ আমারে মিলাইয়া দিছে। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह तू ही हमारे माबूद हकीकी ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যুবকটার মনে দরকার নাই, যুবতীরারও দরকার নাই। আরে এখন যুবকরা নামাজ রোজার দিকে নাই, গানের দিকে হইছে। কি হয়েছে? কি গান? এমন তাবিজ করব তোমারে আমি, এমন তাবিজ করব তোমারে, যেদিকে যাও সেদিকে শুধু দেখবাই আমারে। নাউযুবিল্লাহ কইতেন না? আরে খাড়াসের ঘরে খাড়াস আর খাড়াস নি। আরে তুই দুরূদ শরীফ পড় ঘুমের ঘরের মধ্যে, বেদবাড়িয়া বাঙ্গা ঘরের মধ্যে। হে মা যুবতী, হে যুবক, তুই বাঙ্গা ঘরের মধ্যে, তোর ঘরের মধ্যে রহমতের নবী আয়া সাক্ষাৎ করবে। তাবিজের লেগে হবে না, কি লেগে? তাবিজ। তো সাহাবায়ে কেরাম ঈমান আনলো, তাইলে ঈমান আইনা লাভ হইছে না লস? যাদের কথার উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। আমরা এইগুলির দিকে নাই। দেখেন মসজিদ মাদ্রাসা, হ্যাঁ এত সুন্দর হইছে, হ্যাঁ নবীজির জিন্দা মৌজেজা কোরআন, এই কোরআন এই মাদ্রাসাতে পড়ানো হয়। বলেন দেখি এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না না? সময় খুব কম, কেন আমি তো বাড়ির হুজুর রাইছে ওয়াজ করবো। দেখেন 1 নম্বর হইল কানার কথা আইছে, কানার কথার আরেকদিন যদি সময় হয়। যখন হাফেজে কোরআন, যখন আলেম যখন জান্নাতের দিকে যাইব, টিকেট দিয়া দিব, দিয়া যেরা গেইটের সামনে গিয়ে এইভাবে খাড়ি থাকবো। এখন ফেরেশতারা গিয়া কইব, আল্লাহ এই আলেম হাফেজে কোরআন দেন কইলেন জান্নাতে যাবে লাগিয়া গেছে, গিয়া গেইটের মধ্যে হারবে। ও যাও, আবার গিয়ে জিজ্ঞাসা করো। এখন যাওয়ার পরে কইব, কেউ আপনি যাই না কেরে? ও যাইতাম না, আমার আম্মা কই, আব্বা কই, দাদা কই, দাদি কই। এটা কইলাম 1 ঘন্টার ওয়াজ সংক্ষিপ্তে আমি কইলেছি। এবারে নানা কই, নানি কই, বংশের যে মাতাডি আছে আগে দিদি ঠুবাইব। এরপরে দাও জানা, এরপরে কইব আমার জাগির বেডি কই, জাগির বেড়া কই। সুবহানাল্লাহ কইতেন। তাহলে খাওয়াইতাছেন রে, ইদার প্রতিদান আল্লাহ দুনিয়া তো দিবেন, পরকালও দিবেন। নবীর জিন্দা মৌজেজা কোরআন। বলেন দেখি এই মাদ্রাসার সাথে আমাদের জানে প্রাণে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না না? আরো জোরে কোন কার কায় কে কে আছেন যে আপনারা শরম দিতেন না? হাত তুলেছেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কইছি একটু উল্টা, বুঝছে উল্টা। কাল্লা 1.5 ঘন্টা ওয়াজ কইরা কইলাম, নামাজের ওয়াজ কইরা কইলাম, কেডা কেডা আছেন কাল্লার থেকে নামাজ পড়তেন না? একবার লাভটা উঠছে, 2 হাত এইভাবে উঠে। আসলে এটা জুসের শেলা, এটা কইয়া লাগছে। আমরা সবাই আসি, থাকবো কিয়ামত পর্যন্ত। মাদ্রাসার জন্য আমরা মেহনত করব কি করব না? আরো জোরে কর। সাহাবায়ে কেরাম কুরআন গ্রহণ করছে, তারা দাবি হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্জত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালা ছিল, পাইতলার কালার মতন, আলকাতরার মতন কালো ছিল। মক্কার কাফেরেরা তার হাতে এইভাবে নিয়ে বাঁধছে, আর বালু দিয়া, উত্তপ্ত বালু দিয়া টানছে। কষে কষে তার শরীর থেকে হাড্ডিগুলি রয়ে গেছে, মাংসগুলি, গোশতগুলি বের হয়ে গেছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়া ডাক দিয়া বলেন, এ বেলাল,
একটু আস্তে আস্তে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই কথাটা বলি, তাহলে তারা আস্তে আস্তে ফিরবো। কেমনে ফিরবো? আস্তে আস্তে ফিরবো। এখন উমর বলে ঠিক আছে আগামীকাল বলবো। আবার পরের দিন জগৎ আঘাত করে আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, আবারও গিয়া বলে এইভাবে। কিন্তু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, এ বেলাল, আমি তোরে বললাম আস্তে আস্তে বলার জন্য, তুই আস্তে আস্তে না কইবে, তুই কইছ আগামীকাল বলবে। হযরত বেলাল ডাক দিয়া বলেন, ভাই আবু বকর, কাফেররা যখন আমারে আঘাত করে, আমি যখন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ কই, আমার শরীরের মধ্যে এমন আরাম পায়, আমার এত মজা লাগে, এরা দেন আঘাত করে আমার বিন্দু পরিমাণ আমি বেলাল টের পাই না। আরো আস্তে কর। আরেকজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছিলেন, একজন সাহাবীর প্রশংসা করতেছে। এমনি ওই সাহাবী দাঁড়ায়া গেলেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, মনে হয় আমার বিষয় আপনি জানেন না। আমারে কাফেররা এত আঘাত করেছে, এত নির্যাতন করেছে, আমি আমার জবান দিয়ে আমি বলবো না। আমি আপনার কাছে আসি, আমার জামাটা আলগি দিয়ে আপনি আমার ঘাড় থেকে নিচ পর্যন্ত মালিশ করেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর ঘাড় থেকে নিচের দিকে যখন এইভাবে মালিশ করলেন, হাতটা এইভাবে দিয়া দিলেন, আল্লাহু আকবার, খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়া পানি বের হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বলেন, হে ভাই ওমর, আপনার চোখ দিয়া পানি কেন আসলো? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন, আমার ভাই এত ইমানদার, এত ইমানের মধ্যে ইমানের পাওয়ার আমি জানতাম না। ও সাহাবীরা, আমি মালিশ করে গিয়া দেখি পিছন দিকে কোনো গোশত নাই শরীরের মধ্যে, শরীরের মধ্যে একমাত্র হাড্ডি ছাড়ার কোনো কিছু নাই। সাহাবায়ে কেরামের ইমান আর আমরার ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে কান। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আসছেন, আল্লাহু আকবার, সিরাত গ্রন্থের মধ্যে আসছেন, উনি দেখা যায় শুকাইতে শুকাইতে কঙ্গাল হয়ে গেছে। জাইতুনের তেল আর রুটি দিয়া খাইতে খাইতে উনি শুকাইতে শুকাইতে কঙ্গাল হয়ে গেছে। অথচ দেশের প্রধানমন্ত্রী খাওয়ান বেশি না কম? আরে প্রধানমন্ত্রীর রাজভবনের মধ্যে খাওয়ান সংখ্যা বেশি থাকে না কম? আর আমরা আর একটা মেম্বারের ফাইল চাইলে গো জীবনটা 5 বছর টিয়া দিয়া বুটানছি না আমরা, এই যতের ইমানদার ওই টিহাটা দিলে, আরে নির্বাচনের আগে তো ঘুমা হই না, দরজা খুললা ঘুমা। আবার ফজরের নামাজ গিয়া সেই আল্লাহ তাকবীরে ওলার সাথে নামাজ পড়ে। এমন ইমানদার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? দরজা খুললা কেরে বুড়ের লেগে আইব, ও 500 দিছ, ও হে তো দিয়ে গেছে, যে ফাঁস করে ইতিহাদি মনে তুলতো না। আরে কত না তুলতো না। আর মেম্বারি হয়ে গেলে তো মেম্বারের বিচারে ভাবা হয়েছে না। মেম্বারের ছেলে মেয়ের অবস্থা দেখলে বাবারই বোঝা যাতে এই এলাকাত মনে তাওন যাইতো না। আর চেয়ারম্যানের কথা তো বাদ দিলাম, এমপি মন্ত্রী দাঁড়ও যান যান। আর দেখা যায় বুড়ের সময় আইলে কোয়ারে সদা সব খুব বন্ধ গেছে গিয়াছে, এটা কি আর লেন্টি দিব আর হেন্টি দিব, ফেন ফুন লইয়া গিয়াছে লাইলেন ফেক বড়াইয়া আসসালামু আলাইকুম কাহা বালানি সইলা কোয়ারে আমনি দিবে, কোয়ারে ফেক আমনি একজন সম্মানিত লোক আইসলাম, খুব চিন্তা করো না, আমি আছি। অন বুড়ের ভরে দেখা যায় আর ফেকে তোলা মেনা এসি রুম, হ্যাঁ কি রুমা, খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহু আকবার। আমরা এই দেশের মধ্যে মনো রাজা গেছে 24-12 হাজার টাকা একটা সিঙ্গারার দাম। আই খাওয়ারে খাইলো
কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি 12,000 টাকা দেখানো লাগতো না। 5 টিকার সিঙ্গারার মধ্যে মজা স্বাদ আল্লাহ ঢুকাইয়া দিব। ইদার 1 নম্বর ওষুধ হইল আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে হইব, ইমানের উপরে থাকতে হইব। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? 12,000 টাকা সিঙ্গারা খাইলে তো এটা ক্যান্সার হইতো না, কি তৈব আডের সমস্যা হইতো না, কি আমরা 5 টিকা খাই, পেট বইরা খাই, 4টা 5টা খাই, এর বড় আল্লাহ দিলে কোনো সমস্যা নাই। গরিব মানুষ গিয়া দেখবেন বাঙ্গা করো তাহে, হ্যাঁ কামাই রুজি করে ইচ্ছা মতে ঘুমাইতেছে, আর দেখা যায় কোটি কোটি টাকার সম্পদ এসি 2টা 3টা লাগায়, এর বড় ঘুমায়। আরো জোরে গান আইব কেমনে? লাখ লাখ টিহা মাইরা তো লাগছে, মানুষের কষ্ট দিতে দিতে হে শেষ। মাইকটা যদি কই মুখ মারা গেছে, তখন দেখা যায় ইমুখ মানুষও আল্লাহ বাঁচাইছে, খুশি হয়েছে। আবার ই মানুষও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মানুষের চোখ দিয়া পানি আছে, আসমানের চোখ দিয়া পানি আছে, জমিনের চোখ দিয়া পানি আছে, গাছপালারা পর্যন্ত কাঁদে। জুড়ে কোন কথা ঠিক ঠিক? হে মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জাইতুনের তেল দিয়া রুটি খা আর কঙ্গাল হয়ে যাচ্ছে। জাইতুনের তেলের দৃষ্টান্তটা কিভাবে দিব? আমি আজকের রাত্রে অনেক মোতালা করেছি, মোতালা করে যা পাইলাম, সোজা কথা হইল আমাদের দেশের সোয়াবিন তেলের যেই কালার, এই কালারটা হইল জাইতুন তেলের কালার। এখন বলেন তো দেখি, রুটি দিয়া আপনি কতটুক সুবাইয়া সুবাইয়া সাইরা জৈতুনের তেল দিয়া খাইতার বাইন? একটা রুটি খাইতার বাইননি, একটা রুটি। আর ওয়াজতে যদি যান, ঠান্ডা লাগা গেছে, 12টার সময় যদি যান, বউরে যদি গিয়া কন, হে বউ আমার ঠান্ডা লাগা গেছে গা, একটা রুটি বানায় দেও না, ডায়াবেটিসটা দেওয়া যা, কেমন কেমন কেমন। ও আপনি ওয়াজতে আইসুন, আপনি ওয়াজতে আইসুন, ওয়াজ কামাই আসুন, গ্যাস আছে, রুটি বানায়া খাও, এমন বউ আছে না নাই? ওই ঘরে শান্তি হইব নাকি অশান্তি? ইমন বউ আছে, আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়াতে যখন আমার বাসা ছিল, এখন দেখা যায় সকালে বিকালে সামুদ দাবেরা লেগে থাকা, আর ঈদের সময় আইলে বউডারে সিধা যাইরালা শাড়ির লেগিয়া। ঈদের সময় শাড়ি কিনা দিত, ফাঁসে দিছে 25,000, কইতাছে আমার 40,000 টাকা দেন, বেতন 30,000, চুরি করে আনবো, সুদি করে আনবো। বউডা সিধা জামাইডারে যাইরালা। এমন বউ আছে না নাই? ওই ঘরে শান্তি হইব না অশান্তি? ওইটার ছেলে মেয়ে ওই দইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদেরকে অনেক দূরে নিয়ে গেলাম। আল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার জাইতুনের তেল দিয়া রুটি খাইতে খাইতে শুকায়া গেছে, কোন সাহাবীর সাহস হয় না গিয়া এই কথাটা বলতো, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি গোশত দিয়া খায়েন, সবজি দিয়া খায়েন। সুবহানাল্লাহ বলতেন না? কেমন মর্যাদা, কেমন সম্মান করতেন একজন সাহাবী আর একজন সাহাবীরে। আর ওহন দেখা যায় বাপে বইয়া তাহে দোকানে ফুটে গিয়া সর্দারি করে, রিক্সা চালাইতে 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 আকিস বিড়ি খাইতে রান্না শেষ শেষ। জমায়া সাইরা এখন যখন বিদেশ ফাটাইছে, আল্লাহ গো, এখন দেখা যায় শৈল্য চোখ লাগেই না। আগে দেখা যায় কোনো মতে চলতো, এখন সাদা লুঙ্গি আর সাদা এই শার্ট পইরা চাইরা, এখন পাউডার এমনি তুলে তুললা চাইরা। আগে খাইতো আকিস বিড়ি, এখন ফালাইলে তখন হইল স্টার। এখন কিরা হে বংশের মধ্যে কোনো সর্দার নাই, হে মোটামুটি হন বড় সর্দার। আরে দূরে কোন আছে না নাই? হ্যাঁ এ শৈল্য লাগে না, ইমাম মুয়াজ্জিন তো একটু শৈল্য লাগেই না। দূরে কোন আছে না নাই? আরো দূরে ক। আর গানো গিয়া কি দেখো, যখন বিড়ি ডাক্তার মাইরে দে কোন নেইকারে নেইকা ইরে লহরাতে, দূরে কোন আছে না নাই? আল্লাহ তো সাইজ করবো, যখন পুত যখন 7 বছর পরে বিদেশ থেকে আইছে, বিয়া শাদি করাইছে, আল্লাহ এখন 2-4 মাস পরে এখন আর অ্যাকাউন্টও দেখায় না। এখন অ্যাকাউন্ট অচল হয়ে গেছে, এটার মধ্যে ঢুকে না, এখন অ্যাকাউন্টে চলে যা বৌমার অ্যাকাউন্টে। বলেন তো দেখি আছে না নাই? আরো জোরে কান জ্বালাইয়া হুইরা লাইছে ইমাম মুয়াজ্জিনদের, দেশটা তো জ্বালাইছে। জোরে কান আছে না নাই? অহন দেখা যা আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা অনেক লম্বা আলোচনা। যাই হোক, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। আমি তো আপনাদের গ্রামে,
আমি আপনাদের গ্রামে থাকি, হ্যাঁ আমি তো যে কোনো সময় মসজিদে শুক্রবার আয়া করন যাব, এরপর থেকে আলোচনা করব খলিফাতুল মুসলিমিন উমর দিন জাইতুনের তেল দিয়া খাইতো। আর আসল ইমানদার বেজাইল্লা ইমানদাম ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর। শেষ কথা হইল মাদ্রাসার জন্য জানে মালে মৃত্যুর আগ পর্যন্ত সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ।